নবীজি ডাক দিয়া কয়, আমার একজন উম্মত এতিম সন্তান, আমি নবী এতিম, ছোট্টবেলায় আমার মাও নাই, আমার আব্বু, আমি নবী এতিম, আমি এতিমের মর্ম বুঝি। তুমি গতকালকে রাত্রে একটা মাদ্রাসার তলেবে ইলম ছাত্রকে তেল কেনার টাকা এবং আরো যা কিছু আছে সব কিছুর দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো। তোমার এই আমলে আল্লাহ পাক খুশি হইয়া আমিও খুশি হয়ে গেছি, কারণ আল্লাহ যেখানে খুশি আমি নবীও সেখানে খুশি। সুবহানাল্লাহ কোন। এবার নবীজি ডাক দিয়া বলে, এক ও বাবু, এক সুলতান মাহমুদ গজনবী, তুমি যেহেতু এই আমলটা তুমি করেছো, এই আমলটা করার কারণে এত খুশি হয়েছে মাওলা, আমিও খুশি হয়েছি, যার কারণে তোমার সাথে দেখা না করে আমি নবী পারলাম না। নবীজি উম্মতের ফিকির ছিল তার ভিতরে। ভাই খারাপ লাগে, শেষ করে দেবো নাকি? চলবে তো? আর কয় মিনিট? ইনশাল্লাহ 5 থেকে 10 মিনিট, আরো বেশি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওটাউটি করবেন না তো? উঠবেন কারা? হাত তোলেন। ওই যে পিছন থেকে উঠেছে, যে উনি থাকবে না। ইনশাল্লাহ সবাই থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজিকে আজকে আমরা চিনলাম না, যেই নবী আমাদের জন্য পাগল পারা ছিল, পাগল পারা ছিল। নবীজি নিজের জন্য কোনদিন দোয়া করেন নাই, সবসময় উম্মতের জন্য দোয়া করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন উম্মতিহি ওয়াইন আখবাতু উম্মতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দোয়া দিয়েছিল যে তোমরা যে দোয়া করবা তোমাদের দোয়া কবুল করা হবে। সব নবীদেরকে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন, সমস্ত নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিল। সেই দোয়াটা অনেক নবীরা দুনিয়াতেই প্রয়োগ করেছেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলেন আমার সাথে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, দারুল ইতকান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক 23শে ডিসেম্বর শুক্রবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম MA রাষ্ট্রবিজ্ঞান, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিদ্দিক মিয়া, আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই সর্বপ্রথম শুকরগুজার করছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আমাদের সুস্থ রেখে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে পরিত্যাগ করে জান্নাতের বাগানে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন। সেই রব্বে কারিমের দরবারে সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আপনারা এখন এমন জোরে একটা তাকবীর দিবেন, তাকবীর দেওয়ার কারণে এলাকার ঘুমান্ত মানুষ যাতে জাগ্রত হয়ে যায় এবং শয়তান যাতে এই এলাকার এরিয়ার মধ্যে না থাকতে পারে। পারবেন না? হাদিস আছে তাকবীরের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত থাকে না। তাহলে এবার দেখবো কার কত শক্তি আছে আমি দেখে নেব। এবার তাকবীর হবে, গলা কাশি দেওয়া হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আওয়াজ হয়েছে, শয়তান দূরে চলে গেছে, এখানে আর নাই। কথা বুঝছেন তো? আল্লাহু আকবার কোন। অল্প সময় বয়ান হবে, মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো, ইখলাসের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেন, কোরআনে কারিমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ولا تموتن إلا وأنتم مسلمون। এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়ের মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হইয়া কেউ মরিও না। সুবহানাল্লাহ কোন। এবার আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, কোন ঘরে? তা আমরা তো সবাই মুসলমান, তাহলে আল্লাহ তাআলা এই কথা কেন বললেন যে বান্দা মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না? মুহাদ্দিসিনে কিরামগণ, মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে মুসলমান মানে শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু জান্নাতে যাওয়া যাবে না, মুসলমানের কাজ করে যাওয়া লাগবে। কোন ঠিক না বেঠিক? কাজ করা লাগবে। আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, নামাজ পড়লাম না এক ওয়াক্ত, মুসলমানের খাতায় নাম থাকবে। মুসলমানের ঘরে জন্ম নিলাম, সম্পদ আছে, যাকাত দেই না, আমার ব্যবহারে মানুষ কষ্ট পায়, তাহলে এই মুসলমানত্বের কোনো দাম আছে? দাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেছে
এ দুনিয়ার মানুষেরা শোনো, যখন তোমরা কবরের মধ্যে আসবা, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আইসো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ যুবক, সোনার মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাই, মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ পাক বলি, মুসলমান না হইয়া কবরে আইসো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে পাগল পারা ছিল। দুনিয়ার ভিতরে আজকে আমরা অনেকেই অনেকের পাগল হয়ে গেছি, অথচ নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা যার সাথে মহব্বত রাখবো, কিয়ামতের দিন তার সাথে আমাদের হাসর নাসর হবে। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তার সাথে আমি সম্পর্ক রাখি, তাহলে কিয়ামতের দিন নবীজি আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, রাত্রিবেলায় যখন আমরা ঘুমায়া যাই, ঘুমানোর সময় কয়জন মানুষ আমরা কবরের কথা স্মরণ করি, যে হয়তো আগামীকাল আমি হয়তো বাঁচব না, হয়তো আমার ইন্তেকাল হবে, হয়তো দুনিয়ার মধ্যে থাকতে পারবো না, এইটা হয়তো আমার শেষ গম হইতে পারে। নবীজি হাদিসের মধ্যে বলেন, এ আমার উম্মতরা শুনো, কোন মানুষ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, যেই দিন উনি 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য তার শুধু মৃত্যুটাই বাধা হয়ে থাকে। কয়জন মানুষ আমরা মৃত্যুর কথা স্মরণ করি? ও যুবক, কলিজার টুকরা যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনেন। মৃত্যুর সময় যখন আমি আপনি বিছানায় ঘুমিয়ে যাই, আমরা কি চালাইতে চালাইতে ঘুমাই? জিকির করতে করতে একজন মানুষ ঘুমায়, এরকম কম পাওয়া যাবে। মরার কথা স্মরণ করে করে ঘুমায়, যে আমার হয়তো মরণ হতে পারে, ওযু করে ঘুমায়। ওযু করে শুনলেই নবীজি বলেন, একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন। নবীজি হাদিসের মধ্যে বলে, কোন মানুষ যদি শোয়ার আগে একটা আমলের কথা নিয়ে যান, শোয়ার সময় যদি কোনো মানুষ একবার অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়ে, নবীজি বলেন কোরআন শরীফ 3 খতম, 1 খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। নবীজি বলেন, এ আমার উম্মতেরা শোনো, তোমরা যদি শোয়ার আগে ওযু করে শুতে পারো, ওযুর সহিত যদি তোমরা ঘুমাইতে পারো, তাহলে একজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই বান্দার কাছে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার বান্দা ওযুর সহিত ঘুমিয়েছে। এবার আল্লাহ কয়, তাহলে আমি কি করব? এবার ফেরেশতারা দোয়া করি, ওগো আল্লাহ, তোমার বান্দা যেহেতু ওযুর সহিত ঘুমাইছেন, ওযুর সহিত ঘুমানোর কারণে তোমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে দাও। অর্থাৎ একজন রহমতের ফেরেশতা দোয়া করতে থাকে আল্লাহর কাছে মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ। আমরা ওযুর সহিত ঘুমাই, গুলি যে কয়টা সারে শোয়ার আগে আল্লাহই ভালো জানে। কারণ হুজুর ল্যাব তো শুধু গরম করি, গুলি সে গুলি বোঝেন নাই, অনেকেই বোঝে না। এ কি ৭১-এর গুলি নাকি? প্রত্যেকের সাথেই আছে, এগুলি সবসময় চলে। ওযুর সহিত আমরা কয়জন মানুষ ঘুমাই, আর এই ফিকির করে কয়জন ঘুমায়? আল্লাহ
আমি যাতে আজকে নবীজিকে স্বপ্ন দেখতে পারি। কারণ নবীজিকে একবার স্বপ্ন দেখলে, একবার যদি কোনো মানুষ দয়ার নবী মায়ার নবীকে স্বপ্ন দেখতে পারে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলো। নবীজি ডাক দেয়া কয়, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি একবার আমি নবীকে স্বপ্ন দেখতে পারো, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। নবীজিকে স্মরণ করে আমরা কয়জন মানুষ ঘুমাই? আমরা শুধু এই যে কি করি, বিছানায় শুই, শয়তানের বাক্সটা নিয়ে শুরু করে দেই, চলছে চলছে কয়টা পর্যন্ত? তাহাজ্জুদ পর্যন্ত। হুজুর তাহাজ্জুদ পড়ে, গুরুত্বপূর্ণ আমল তো, তাহাজ্জুদ পড়ে এরপরে ঘুমিয়ে যায়। উনি তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে উঠে দেখে সকাল 11 থেকে 12টা বাজে। উনি তাহাজ্জুদ গুজার, ফজরের নামাজ কোন দিক দিয়ে যায় ওনার খবর নেই। কথা বোঝেন না? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক কিনা? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জোয়ান বোরা একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কয়েকদিন আগে একজন বুড়া মানুষ আমারে বলতেছে, হুজুর এই কয়েকদিন আগে দেশের বাহির থেকে আমার ভাগ্নি জামাই একটা ফোন পাঠাইছে, তা আমি তো চালাইতে পারি না হুজুর, নতুন নতুন ফেসবুক শিখতেছি। উনি নতুন নতুন ফেসবুক শিখতে আসে, নাউজুবিল্লাহ কোন ফেসবুক শিখতে। সেই জন্যই সঙ্গীতের মধ্যে বললাম, জোয়ান বরদ পোলা মাইয়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, ঠিক তো বলো? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটো ভয় পাই না। আমগো দাসে আমগো দাসে আমগো দাসে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দাসে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দাসে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দাসে ফেসবুক আছে। আপনারা পারেন না নাকি সঙ্গীত? এটা তো ভাইরাল সঙ্গীত। আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। বড়দের সম্মান আছে? এই মুসলমান কথা বলো, আছে? মুরব্বী মানুষ হেঁটে যায়, একজন আলেম হেঁটে যায়, ছোট্ট পোলাপান এখনো বিয়ে শাদী করে নাই, গিরার উপরে প্যান্টটা পরছে, হাফ প্যান্ট, রাত্রে বাড়িতে ফেরে 10টা 12টায়। মা ফোন দেয়, বাজান কোথায়? ভাই আমি যেখানে থাকি না কেন, তোমার সমস্যাটা কি? তুমি আমার খবর নিতে পারবা না। এরকম চলছে নাকি চলে নাই? পাবজি গেমস, এরপরে আপনার কত গেমস আছে। এই গেম খেলে খেলে যুবক, কত যুবক পাগল হয়ে গেল। হয়েছে না হয় নাই? হয়েছে। তোমাদের হাতে পায়ে ধরে বলবো, যুবক ভালো করে শোনো, হাতে পায়ে ধরে বলে যাই, বর্তমানে যারা গেমস খেলে, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, আমি জীবনে এখনো খেলিনি, ওগুলা দেখলে আরো আমার রাগ ওঠে। ফ্রি ফায়ার পাবজি যারা খেলে অনেকেই পাগল হয়ে গেছে, আমি নিজে চোখে দেখেছি। এমন পাগল হয়েছে, রশি দিয়া শিকল দিয়ে বেঁধে রাখছে, এরপরে একটা জুতা কাছে আছে, জুতা নিয়ে এমন এমন করতেছে। কথা বলেন না কেন? পাগল হয়েছে, জুতা নিয়ে এমন করে। এরপরে আমি দেখলাম প্লেট মুড়ি নিয়ে তার সামনে গেছে, প্লেটের মুড়ি সব ফেলে দিয়ে ওই প্লেট দিয়ে শুরু করছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সেই জন্য যুবক ভাইয়েরা তোমাদেরকে বলবো, খবরদার, যদি বাঁচতে চাও ছেড়ে দাও, ছেড়ে দাও। কারণ বর্তমান যুগে এইগুলা খেলে সময় কাটা, এরা পাগল এখনো হয় নাই, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে শোনেন, বর্তমান যারা খেলে এইগুলি,
দেখবেন ওর খাওয়া দাওয়া ঠিক নাই। পাবজি গেমের নেশায় যারা পড়ছে এরা পুরা পাগল হয় নাই, এরা আধা পাগল হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক মতো খাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। মুরব্বী কোন জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে আসতেছে, ওর কোনো খবর নাই, ও শুধু এটা নিয়ে আসে। সেজন্য বললাম, যুবক তুমি হাত পাগল হয়ে গেছো, আর অল্প কিছু বাকি আছে। 50% হয়ে গেলে তুমি ফুল পাগল হয়ে যাবা, ঠিক কিনা? আদো পাখলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালাই ভাই, এক আইডির নাম কত প্রকার তারও জানা নাই, ঠিক কিনা? পুরান বলদ বলা হয়েছে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব বলা হয়েছে ফেসবুক উপাইয়া। এখন আসব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিচ্ছে আর কেউ দেবে না। আমগো দেশে বলেন, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, ঠিক কিনা? মহিলারাও কম না। মহিলারা মনে করতেছে আমরা দেশে যাচ্ছি, হুজুর তো শুধু পুরুষদেরকেই বলে যাচ্ছে। মা বোনেরা তোমাদেরকেও বলছি, তোমরা এমন এমন প্যান্ট পরে রাস্তায় বের হও, ছেলে না মেয়ে তোমাদেরকে পার্থক্য করে দেয়, ঠিক না? ঠিক। ব্লাউজের সিটকা পরে পুতের জামা গায়, ডিস্কো প্যান্ট পইরাছে মাইয়া মাথায় তেল না দেয়। ব্লাউজের সিটকা পরে পুতের জামা গায়, ডিস্কো প্যান্ট পইরাছে মাইয়া মাথায় তেল না দেয়। আবার কোনটা বেটা কোনটা বিটি, আবার কোনটা বেটা কোনটা বিটি চেনার তো আর উপায় নাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুস্সা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যাই, তোমরা গুস্সা না হও ভাই রে ভাই। কইতে গেলে লজ্জায় মইরা যায়। খারাপ লাগে নাকি? শেষ করে দেব? চলবে তো? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমরা যখন রাত্রি বেলায় ঘুমায়া যাই, কয়জন মানুষ কবরের কথা স্মরণ করে ঘুমায়? কয়জন মানুষ নবীজির কথা স্মরণ করে ঘুমায়? ওগো মালিক, আজকে রাত্রি বেলায় আমাকে তুমি নবীজিকে, মদিনাওয়ালাকে স্বপ্নে দেখাইয়া দিও। আয় আল্লাহ, আমাকে নবীজির দিদার নসিব করাই। এই কথা ভেবে আমরা কয়জন ঘুমাই? সবাই শুধু মোবাইল নিয়ে, মোবাইল চালাইতে চালাইতে যখন ঘুম ধরে যায় তখন আমরা শুয়ে যাই। রাত্রি যখন গভীর হয়, রজনী তখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। হরে গিলমান জিততে নেয়ামত হায় তো, सबसे बेहतर नेमते दीदार तो जन्नत तो जब से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे भी खा करूं। আমার ভাইরা, যুবক সোনার মুরব্বীরা, বালকরা শুনবে, আল্লাহর একজন খাঁটি ওলি সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাই, সবাই বলেন রহমাতুল্লাহি আলাই। তিনি নবীজির কেমন পাগল ছিল। সুলতান মাহমুদ গজনবী কেমন পাগল ছিল। তিনি প্রতিদিন শোয়ার আগ দিয়ে আল্লাহকে ডাক দেয়া কয়, ওগো আমার রব, কি আমল করলে তোমাকে আমি পাবো? 2 নম্বর আমল হল, কি আমল করলে সোনার নবীকে দেখতে পারবো? সুবহানাল্লাহ। কোন ওনার 2টা তামান্না, 2টা আশা আল্লাহর কাছে তিনি করেছিলেন। 2টা আশা, ওগো মালিক, তোমার কাছে আমার 2টা আশা।
এক নাম্বার কি আমল করলে তোমাকে রাজি খুশি করতে পারবো, দুই নাম্বার আমল হলো কি আমল করলে নবীজিকে স্বপ্ন দেখতে পারবো। সুবহানাল্লাহ। এই আমল করতে করতে তিনি প্রত্যেক দিন ঘুমিয়ে যায়। হঠাৎ করে একদিন রাস্তায় বের হয়েছে। সেই যুগে কারেন্টের এত পাওয়ার ছিল না, অনেক অল্প সৌরবিদ্যুতের পাওয়ার ছিল, এত কারেন্ট ছিল না, ভিআইপি ছিল না। প্রায় 500 বছরের আগের কথা। সুলতান গজনবী রাস্তা দিয়ে হাঁটা দেয়। হাঁটা দেওয়ার পর দেখে একটা ছোট্ট বাচ্চা ওই যে কারেন্টের ওই আলোর মধ্যে কোরআনে কারীম পড়তেছে। সুলতান মাহমুদ গজনবী এই দৃশ্যটা দেখা মায়া লাগছে। মায়া সন্তানটাকে ডাক দেয়া বলে, ওগো বাচ্চা, এই শীতে কনকনের মধ্যে তুমি এখানে কি করো? এতিম মানুষ, তুমি এখানে কি করো? এবার সুলতান মাহমুদ গজনবীকে বলে, ওগো বাদশা, ওগো আন্টি, আমার মা নাই, আমার আব্বা নাই, আমাদের একটা পাশে মাদ্রাসা আছে, যাদের টাকা আছে পয়সা আছে তারা তেল কিনে কিনে মাদ্রাসার ভিতরে সুন্দর করে পড়াশোনা করে, কিন্তু আমার তেল কেনার টাকা নাই, আমার কোনো কিছু নাই, টাকা নাই, পয়সা। হুজুরের কাছে আমি প্রত্যেক দিন 2 থেকে 5 পৃষ্ঠা করে পড়াশোনা। এবার বলতেছে, তুমি কতদিন যাবত এখানে আইসা পড়াশোনা করো? তোমার মা নাই, আব্বা নাই, কতদিন যাবত পড়ো? এবার ডাক দেয়া বলতেছে, প্রায় 2 থেকে 3 বছর হয়ে গেল আমি এখানে এই আলো লাইটে পড়ি। এবার সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়ে কয়, সন্তান, আজকে থেকে তোর যত জিম্মাদারি আছে সমস্ত জিম্মাদারি আমি সুলতান মাহমুদ গজনবী নিয়ে নিলাম। আল্লাহু আকবার। নতুন কাপড় পরাও, আর প্রত্যেক দিন এই বাচ্চাকে টাকা পয়সা ঠিক মতো দিয়ে দিবা, 3 বেলা খাবার এই বাড়ি থেকে দিবা। এবার এই শিশুটাকে বলল, তেল কিনতে তোমার যত টাকা লাগে। আপনারা বলবেন, হুজুর কেন তেল কিনেছে? আপনারা যারা বয়স্ক মানুষ আছেন আপনারা জানেন, আগের যুগে কিন্তু মানুষ তেল দিয়া হারিকেন বাতি জ্বালাইতো। এলাকার মধ্যে হারিকেন বাতি তেল জ্বালায়, তেল খরচ করে তারা সবকিছু দেখত। এবার সন্তানটাকে ডাক দিয়া কয়, আজকের থেকে তোমার যত খরচ, তেলের খরচ আমি সুলতান মাহমুদ গজনবী আমি নিয়ে নিলাম। ও গো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, এ যুবক, পর্দানিশি মা বোনেরাও শুনবেন। এবার সুলতান মাহমুদ গজনবী এই আমলটা যখন করেছে, সন্তানটার চোখ দিয়া পানি টপকায়া আর ডাক দিয়া কয়,
সন্তানটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আর মনে মনে বলে, আহারে আমার মা বাপ যদি বেঁচে থাকতো, আমার সব বরণ পোষণের দায়িত্ব দিয়ে দিত, আমি ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কিন্তু আমার মা নাই, আমার আব্বা নাই, যেহেতু উনি আমার বরণ পোষণের দায়িত্বটা নিয়েছে, আমি ওনার জন্য দোয়া করব। সন্তানটা মাদ্রাসায় যাওয়ার পরে কোরআন কারীম তেলাওয়াত করি, আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ, আয় আল্লাহ, তোমার বান্দা কোন উদ্দেশ্যে কোন নিয়তে আমার এত বড় দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব নিল, আয় আল্লাহ, আমি ওনার জন্য দোয়া করি, ওনার যত মনের নেক আশা আছে, মনের নেক আশা বাসনা তুমি পূরণ করে দাও। চিল্লায় কর সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছে, দোয়া কবুল করেছে। কবুল হওয়ার পরে এবার সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় আমল করতে 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 ঘুমিয়ে গেছে। খুব গভীর মনোযোগ লাগান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সোনার মুরব্বীরা শোনো, কলিজার টুকরা যুবক ভাই, দিলের কান দেয়া বুঝো, তোমরা তো শুধু শোয়ার সময় শুধু মোবাইল নিয়ে থাকো, মোবাইল। আর সুলতান মাহমুদ গজনবী প্রতিদিন জান্নাত জাহান্নামের কথা স্মরণ করি, আল্লাহকে কিভাবে দেখবে, নবীজিকে কিভাবে দেখবে, এই পেরেশান নিয়ে রাত্রে শুইত। এবার রাত্রিবেলায় যখন ছাত্রটার সাথে এই আচরণ করিয়া যখন বিছানার মধ্যে শুয়ে গেছে, এবার স্বপ্নের মধ্যে দেখে মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী, দেখে সুলতান মাহমুদ গজনবীকে আয়েশা সালাম দেয়। আরো আস্তে আল্লাহু আকবার কোন। সুলতান মাহমুদ গজনবীকে সালাম দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী অবাক হয়ে গেছে, কয় আপনি কি বিশ্ব নবী? কয় হ্যাঁ হ্যাঁ, যার জন্য তুমি পাগল হয়েছো সেই নবী আমি, তোমার শত্রু। সুলতান মাহমুদ শোনো, সুলতান মাহমুদ কয় কিভাবে, কোন আমলে, কি আমলের কারণে আজকে আপনি এখানে আসলেন? নবী গো, ও বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, একটু বলেন। নবীজি এবার ডাক দিয়া কয়, যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ফেলাবে। নবীজি ডাক দিয়া কয়, আমার একজন উম্মত, এতিম সন্তান, আমি নবী এতিম, ছোট্টবেলায় আমার মাও নাই, আমার আব্বু, আমি নবী এতিম, আমি এতিমের মর্ম বুঝি। তুমি গতকালকে রাত্রে একটা মাদ্রাসার তলেবে ইলম ছাত্রকে তেল কেনার টাকা এবং আরো যা কিছু আছে সব কিছুর দায়িত্ব, বরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো। তোমার এই আমলে আল্লাহ পাক খুশি হইয়া আমিও খুশি হয়ে গেছি, কারণ আল্লাহ যেখানে খুশি আমি নবীও সেখানে খুশি। সুবহানাল্লাহ কোন। এবার নবীজি ডাক দিয়া বলে, এক ও বাবু, এক সুলতান মাহমুদ গজনবী, তুমি যেহেতু এই আমলটা তুমি করেছো, এই আমলটা করার কারণে এত খুশি হয়েছে মাওলা, আমিও খুশি হয়েছি, যার কারণে তোমার সাথে দেখা না করে আমি নবী পারলাম না। নবীজি উম্মতের ফিকির ছিল তার ভিতরে। ভাই খারাপ লাগে, শেষ করে দেবো নাকি? চলবে তো? আর কয় মিনিট? ইনশাল্লাহ 5 থেকে 10 মিনিট, আরো বেশি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ওটাউটি করবেন না তো? উঠবেন কারা? হাত তোলেন। ওই যে পিছন থেকে উঠেছে,
যে উনি থাকবে না। ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। নবীজিকে আজকে আমরা চিনলাম না, যেই নবী আমাদের জন্য পাগল পারা ছিল, পাগল পারা ছিল। নবীজি নিজের জন্য কোনদিন দোয়া করেন নাই, সবসময় উম্মতের জন্য দোয়া করেছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন উম্মতিহি ওয়াইন আখবাতু উম্মতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুনিয়ার সমস্ত নবীদেরকে আল্লাহ একটা দোয়া দিয়েছিল যে তোমরা যে দোয়া করবা তোমাদের দোয়া কবুল করা হবে। সব নবীদেরকে লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, সমস্ত নবীদেরকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছিল। সেই দোয়াটা অনেক নবীরা দুনিয়াতেই প্রয়োগ করেছেন, কিন্তু আমার আপনার নবী দুনিয়ার ভিতরে প্রয়োগ করে নাই। নবীজি ডাক দিয়া কয়, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি করতে থাকবে, তখন আমি আমার উম্মতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব। নবীজির এত মায়া উম্মতের জন্য, এত মায়া। বলেন তো মেসি আমাদের জন্য কয়দিন কাঁদছে? কাঁদছে মিয়া। কয়েকদিন আগে শুনলাম একজন মেসির ভক্ত পতাকা টানাইছে, পতাকা উপরে টানাইতে যায় নিচে পড়ে গিয়ে ওর দুইটা হাত ভেঙে গেছে। এবার আমি আপনাদেরকে বলতে চাই, ওর যে হাত ভেঙে গেল পতাকা টানাইতে যায়, এখন ও যদি মেসিরে কল দেয় যে ভাই তোমাদের পতাকা টানাইতে গিয়ে আমার হাতটা ভেঙে গেছে, এবার টাকা যা লাগে সুস্থ হতে টাকা দাও, দিবে? ও নাম্বার জীবনে খুঁজে পাবে? বলবে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বেটা তুই কে? বলবে কি বলবে না? যুবক, যেই মেসি নেইমার ওরা সবচাইতে বড় আল্লাহর দুশমন, ওরা আল্লাহর দুশমন, ওরা রাসূলের দুশমন, ঠিক কিনা? যারা রাসূলের দুশমন, যারা আল্লাহর দুশমন, এই আল্লাহর দুশমনদের জার্সি তুমি তোমার গায়ে লাগাইছো, লজ্জা করা দরকার। তুমি মুসলমান। যারা কাফের, কাফেরের গেঞ্জি তোমার গায়ে দিলা, এটা তোমার শরম করা উচিত ছিল। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবী গো কিরকম পাগল ছিল আমার আপনার জন্য। হাদিসের মধ্যে আছে 3 দিন পর্যন্ত নবীজির খবর ছিল না। মদিনায় 3 দিন পর্যন্ত নবীজির খবর নাই। এবার ফাতেমা ডাক দিয়া কয়, ওগো ওমর ভাই, আমার আব্বাকে বুঝি মদিনার কাফের মুনাফিকরা মাইরা ফেলছে। 3 দিন পর্যন্ত নবীর খবর নাই। এবার নবীকে খুঁজে খুঁজে তালাশ করে, কোথাও নবীকে খুঁজে পাওয়া যায় না। এবার হঠাৎ করে 3 দিনের মাথায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা হাতের মধ্যে লইয়া এবার ডাক দিয়া কয়, এই মদিনার কাফেরেরা শুনে রাখ, বিশ্ব নবীর খোঁজ খবর যদি 1 ঘন্টার মধ্যে যদি নবীকে খুঁজে না পাওয়া যায়, মদিনার একটা কাফেরও ওমরের তরবারের হাত থেকে বাঁচতে পারবে না। নারায়ে তাকবীর। একজনও বাঁচতে পারবি না। আবু বকর ডাক দিয়া কয়, ওমর পাগলামি করো না, চলো যাই নবীর তালাশে যাই। আমার ভাইরা, এই ঘটনাটা বলে আমার কথা শেষ করে দেব। 5 থেকে 8 মিনিট আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনিন। আমার ভাইরা, এখন এই মোনাজাত হয়ে যাবে, কেউ উঠবেন না। আমার ভাইরা, এবার নবীজিকে খোঁজে তালাশ করে আবু বকর ডাক দিয়া বলে, ওমর
পাগলামি করো না, চলো নবীর তালাশে বের হয়ে যাই। বার নবীকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে যখন বহুদূর পর্যন্ত চলে গেল, বিশাল বড় একটা পাহাড় জঙ্গলের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে দেখে অনেকগুলা রাখাল, তারা বকরি চড়াচ্ছেন। বকরি, অনেকেই উট চড়ায়, অনেকেই বকরি চড়ায়, বকরির পাল। এবার আবু বকর ডাক দিয়া কয়, এ রাখালের দলেরা শোনো, তোমরা কি মুহাম্মাদের খবর পাইছো? তোমরা কি মুহাম্মাদের খবর জানো? ওমর কয়, আবু বকর কয়। এবার ওই রাখালেরা ডাক দিয়া কয়, ওগো শোনো, কে মুহাম্মদ কে নবী আমরা জানি না, তবে একটা সন্ধান তোমাদেরকে দেই। গত 3 দিন আগে থেকে ওই যে পাহাড়ের টিলা দেখা যায়, ওই পাহাড়ের টিলার উপরে একটা লোক শুধু কান্দে, উম্মতি 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 করে কান্দে। ডাক দিয়া কয়, মদিনার সাহাবীরা শোনো, শুধু তাই নয়, নবীজির কান্নার আওয়াজে, লোকটার কান্নার আওয়াজে আমাদের ছাগল বকরি গোলা 3 দিন ধইরা মুখে ঘাস লাগাই। আমরা আমাদের এই ছাগল পালকে বলি, কেন খাও না? ব্যথাঘাত করি, অনেকবার দূর করেছি, এরপরেও তারা খাওয়া বাদ দেয় না, এরপরেও তারা খায় না, শুধু তাকায়া থাকে আর কান্দে। নবীর প্রেমে পাগল হইয়া উটনিরা কান্দে, ছাগল বকরির পালেরা কান্দে, তুমি আমি নবীকে চিনতে পারলাম না। এবার আবু বকর কয়, ওমর আর বুঝতে বাকি নাই, আর বুঝতে বাকি নাই, উনি বিশ্ব নবী ছাড়া আর কেউ হবে না, তাড়াতাড়ি চলো ওখানে যাই। যাওয়ার পরে আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কাছে হাজির হয়ে গেছি, আপনি সেজদা থেকে মাথা উঠান। এবার নবীজি সেজদা থেকে মাথা উঠাই না, শুধু কান্দে আর কান্দে, কান্দে আর কান্দে। এবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যত নেক আমল আছে সব নেক আমল আপনার গুনাহগার উম্মতদেরকে দিয়ে দিন। এরপরে আপনি সিজদা থেকে মাথা উঠান। নবীজি সিজদা থেকে মাথা উঠান না, নবী শুধু কান্দে, উম্মতের মায়ায় কান্দে। আমি আপনাদেরকে বলতে চাই, নবী কি নিজের জন্য, পরিবারের জন্য কান্দে, নাকি আমার আপনার জন্য কান্দে? আমার আপনার জন্য কাঁদে। 3 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, পাহাড়ের চূড়ার উপরে আইসা তিনি কাঁদতেছে, টিলার উপরে। এবার ওমর দাঁড়ায় বলে, ওগো নবীজি, আমি সেই ওমর, যে ওমর আপনার মাথা কাটার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিলাম, মাথা না কাটিয়া আপনার ধর্ম, ওই কাফেরি ধর্ম ত্যাগ করে মুসলমান হইলাম। ওগো ওগো নবীজি, আমার ওমরের জিন্দেগিতে যত নেক আমল করছি সব নেক আমল আপনার গুনাহগার উম্মতদেরকে দিয়ে দিলাম। সব নেক আমল সাহাবীরা দিয়ে দিল। এরপরেও নবী মাথা উঠাইল, কান্তি আছে। কি দরদ আমার ভাইয়েরা! এবার সবাই পাগলের মতো দৌড় দিল, চলো, আমাদের দ্বারা কাজ হবে না, হাসান হুসাইনকে লাগবে, মা ফাতেমাকে লাগবে। দৌড় দিয়া তাড়াতাড়ি ফাতেমাকে নিয়ে আসলো, হাসান হুসাইনকে নিয়ে আসলো। এবার ফাতেমা কান্দে, হাসান হুসাইনও কান্দে, বলে আব্বা মাথা উঠান। ফাতেমার কান্দা দেখে, নবীজির কান্দা দেখে আল্লাহর আরশ আর সহ্য করতে পারল না। নবীজি কান্দে, আরশও কান্দে, নবীর কান্দায় ব্যতীত হইয়া পাহাড়ও কান্দে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, সবাই ফেরেশতারা কান্দে, সবাই কান্দতে আছে নবীর কান্দার কান্দে।
এবার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, ডাক দিয়া কয়, এ আমার নবী, আর আপনার উম্মতের জন্য কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আপনি যেই দোয়া করবেন আমি আপনার সেই দোয়া কবুল করে নেব। চিল্লায়া পান সুবহানাল্লাহ। এবার নবীজি উঠে বলে, হে আল্লাহ, শেষ হয়ে গেল। এবার নবীজি বললেন, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার জাতের কসম খায় বলি, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে যাবে, আমি নবী তোমার জাতের কসম খায় বললাম, আমি নবী তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কোন, অর্থাৎ আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। এবার আল্লাহ বলল, ঠিক আছে, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। সেই জন্য সুলতান মাহমুদ গজনবী মাদ্রাসার একটা ছাত্রকে সহযোগিতা করে নবীকে স্বপ্ন দেখেছে। তো আমাদের এখানেও তো একটা মাদ্রাসা আছে, তাহলে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? মিয়া বহু হাদিস শুনেন, হাদিস শোনেন। আপনি যদি আজকে এই মাদ্রাসাকে ভালোবাসেন, এই মসজিদকে যদি ভালোবাসেন, কিয়ামতের দিন এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। মসজিদ মাদ্রাসা ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার অমুক বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, আমি মসজিদ মানবো না, আমি মাদ্রাসা মানবো না, কারণ তোমার ওই বান্দা আমি মাদ্রাসা হওয়ার জন্য ইট দিয়েছে, ইটা দিয়েছে, ইট দিয়েছে, এরপরে বালি দিয়েছে, ফ্যান দিয়েছিল মাদ্রাসার ছাত্ররা পড়ার জন্য, মাদ্রাসা বিল্ডিং বানায় দিছে। অতএব আমি মাদ্রাসা সাক্ষী, আল্লাহ ওকে তুমি জান্নাত দাও। সুবহানাল্লাহ বলতে মসজিদে যদি আপনি একটা ফ্যান দেন, টাইলস দেন, এরপরে যত কিছু আছে মসজিদ বা মাদ্রাসা হোক, এই সমস্ত জায়গায় যদি আপনি দান করেন, আল্লাহর কসম খায়া বলি, একটা ইটও যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কিয়ামতের দিন ওই ইট সাক্ষী হয়ে যাবে। ইট আল্লাহকে বলবে, আল্লাহ, আমি ইট সাক্ষী, এই ইট তোমার বান্দা দান করেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনি যদি মাদ্রাসা মসজিদে দান করি, সহযোগিতা করি, ভয় পায়েন না, আমি কালেকশন করবো না, কিন্তু আমি একটু বলে গেলাম আপনাদেরকে, যাতে করে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, খোঁজখবর রাখেন। ভাইজান, এমবির পিছনে কত টাকা যায়? এমপির পিছনে না, আবার এমবি, ফেসবুক, ইউটিউবে, স্যার হোস্টেলে কত টাকা যায়? আপনি যাই পারেন তাই দিয়া মাদ্রাসায় শরীক থাকবেন, পারবেন না ইনশাল্লাহ? আপনি আজকে যদি ফ্যান দেন মসজিদে, অথবা মাদ্রাসায় দুই টাইস করে দেন, বা কোরআন শরীফ পড়ে দেন, আমি আপনি একদিন থাকবো না, কিন্তু এই মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। যদি একটা মোটর গাড়ি দেন, বা মাইক দেন, বা ফ্যান দেন, যেটাই দেন না কেন, অথবা দেওয়াল করে দিলেন, বিল্ডিং দিলেন, তাহলে এই ঘরের ভিতরে, এই মাদ্রাসার ভিতরে যতদিন ছেলেরা কোরআন পড়বে, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। মসজিদে দিছেন ফ্যান বা মোটর দিছেন, মুসল্লিরা কিয়ামত পর্যন্ত ওযু করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা দান করতে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই বেশি বেশি করে দান করব। আর মাদ্রাসা মসজিদকে এমন ভাবে ভালোবাসবেন, এমন মহব্বত করবেন, কিয়ামতের দিন যাতে মাদ্রাসা মসজিদ আপনাকে না ভুলে যায়। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল নামা দিবে। আমল নামা যখন দিবে, তখন আপনি বলবেন কি, আল্লাহ, এই আমলটা আমি করি নাই, এত নেক আমল করতে গাইলো। সুবহানাল্লাহ কোন। এই আমল তো আমি করি নাই আল্লাহ। তখন আল্লাহ পাক বলবে, ওই যে তুমি অমুক মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় তুমি দান করেছিলে, একটা বিল্ডিং বানাই দিয়েছো, বা মসজিদে দান করছো, মাদ্রাসায় দান করেছিলে, তোমার সেই দানের টাকায় মসজিদ মাদ্রাসা হয়েছে, ওখানে ছেলেরা কোরআন পড়তেছে, আর তুমি সওয়াব পেতে আসো। সুবহানাল্লাহ। সেজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সব ভাইকে মাদ্রাসা মসজিদকে ভালোবেসে, উলামায়ে কিরামদেরকে ভালোবেসে, তাদের সাথে মহব্বত রেখে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আল্লাহ কামিয়াবি দান করুক। সকলেই বলেন আমিন। আমরা যেন জান্নাতি হয়ে কবরে যাইতে পারি, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কাউকে যেন নবীজিকে না দেখায়া, আল্লাহর খাঁটি ওলি না বানায়া,
মক্কা মদিনার মুসাফির না বানায় যেন কবরে না নাই, বলেন আমিন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য সৃষ্টি হলো ত্রিভুবন। ও মদিনা রে, তোর প্রেমে তোর জন্য পাগল সবই, তোর প্রেমে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য সৃষ্টি হলো ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, ঠিক কিনা? দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব আমি, যাব এই সে ওই সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক আমাদের সবাইকে অতি শীঘ্রই মক্কা মদিনার মুসাফির বানায় দিক, চিল্লায় এখন আমিন। আমরা সকলে এখনই দোয়া করি। বহু সময় আলোচনা হয়েছে, আমরা এখনই আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে ওঠেন নাই, সবাই একেবারে চাতক পাখির মতো বসে আছেন। আমি খুব খুশি, আপনারাও খুশি তো? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মনে হয় আজকের মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়েছে ইনশাআল্লাহ। কন আল্লাহ মাহফিলকে এই এলাকার জন্য নাজাতের মার্কাজ বানায় দিক, নাজাতের জরিয়া বানায় দিক, কন আমিন। আমরা সকলে সবার জন্য দোয়া করব। আমরা সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ। এই পিছনের বাইরে মনে হয় বেজার, যে পাগড়ি নিল কেন, বেজার। তাহলে সবাই বলেন খুশি তো? আমি খুব খুশি। আপনাদের এই এলাকাকে হেদায়েতের জরিয়া বানায় দিক এবং এলাকার মধ্যে আল্লাহ বরকত দান করুন, সব বালা মুসিবত দূর করে দিক। আল্লাহ এই মাদ্রাসাকেও যেন কিয়ামত পর্যন্ত কবুল করে নেয় এবং এই মাদ্রাসার শিক্ষক উস্তাদরা অনেক কষ্ট মুজাহাদা করে পরিশ্রম করে ছাত্রদের পিছনে। উস্তাদদের জন্য আমরা দোয়া করব আল্লাহ সকলের, এবং এই মাদ্রাসার যারা কর্মকর্তা আছে, যারা দায়িত্বশীল আছে, কমিটিবৃন্দ, সবার জন্যই আমরা দোয়া করব। এখানে অনেকের মা নাই আব্বা নাই, ভাই হাত তোলেন তো দেখি, কার মা নাই আব্বা নাই, হাত তোলেন। মাও নাই আব্বাও নাই, দুজনে নাই, কার কার হাত তোলেন? হাত না। আব্বা নাই, কার কার হাত তোলেন? না। মা নাই কার কার? কতদিন ধরে মায়ের চেহারা দেখেন। আমরা সকলেই মা বাবার জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব। তাবারকের ব্যবস্থা আছে, মুনাজাতের পরে তাবারক নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাজান সবাই বসবেন। আমাদের মা বাবা যারা চলে গেছে তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে রয়েছে যে আমার সন্তানেরা দেখি দোয়া করে কিনা। আজকে আমরা মা বাবার জন্য ভালো করে দোয়া করব, করবেন না? আমরা সবাই দোয়া করব, সবাই সবার জন্য। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে আহেন, ভিতরে আহেন, তাবারক দিবে, একটু ভিতরে আহেন ভাই, কষ্ট করে আহেন। আরে মিয়া তাবারকের মধ্যে বরকত আছে, বরকত আছে মিয়া, খাইয়ে যান। অনেকেই ভাবতেছে দূর ওইগুলা খা কি হবে, এগুলার মধ্যে বরকত আছে মিয়া। যাদের রোগ আছে এটা খাইলে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। কোন মাদ্রাসার খাবার, উস্তাদদের হাতের খাবার মিয়া, বরকতি খাবার।
সুবহানাল্লাহ কোন। খালি তো বিড়ি খান, বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েন ভাই, ওদিকে হাত গেলাম না। জিকির করি লা ইলাহা। আর একটা কথা বলেছিলাম, মৃত্যুর সময় আমরা ঘুমাবো যখন, আল্লাহ ওয়াস্তে বলি, হাতে বাই ধরে বলি, মোবাইলটা হাতে নিয়ে ঘুমাইন না ভাই, খবরদার। কেউ নিয়ত করতে পারবে যে মোবাইল হাতে নিয়ে ঘুমাবো না? মিয়া বৈজ্ঞানিকরা বলে, যারা মোবাইল আবিষ্কার করছে, ইতিহাস পড়লে দেখেন, আমি ইতিহাস করছি, যারা ফেসবুক তৈরি করছে, ইউটিউব তৈরি করছে, ওরা ওদের ছেলেদের হাতে মোবাইল দেয় না, কারণ এটা ক্ষতিকর, জীবন শেষ করে দেয়। বাজান, বৈজ্ঞানিকরা বলে কেউ যদি মোবাইল বালিশের কাছে নিয়ে ঘুমায়, ওর ঘুম হারাম। কথা ঠিক না বেটা? এমবি যদি ফুরে যায়, এমবি ফুরে গেলে এমন রাগার আগে, এমন সময় এমবি ফুরে গেল, এই ভাই তাড়াতাড়ি এমবি পাঠা, কত রাগ, কি নিঃশ্বাস। আর একটা আশ্চর্য হবে, আপনি যখন কোরআন পড়তে যাবেন রাত্রিবেলায় বা জিকির করতে যাবেন, দেখবেন আপনার ঘুম আসবে, ঘুম আসবে। আল্লাহু আকবার। কিন্তু যখন মোবাইল চালাবেন, রাত 3টা বাজবে, আপনার ঘুম আসবে না। ওই যে শয়তান পবিত্র পানি চোখে ডাইলা দেয়, পেশাব ডাইলা দেয় মিয়া। সেজন্য মোবাইল আমরা কেউ চালাবো না। রাত্রে শোয়ার সময় নিয়ত করেন কে কে ইনশাল্লাহ মোবাইল হুজুর পাশে নিয়ে ঘুমাবো না, ইনশাল্লাহ কোন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন।